আমরা ভাবিনি বাচ্চাটিকে আমরা বাঁচাতে পারবো। বাচ্চাটিকে অনেক ছোট অবস্থায় আমরা রেস্কিউ করি, তারপর ওকে আমাদেরই এক ভাই অ্যাডপ্ট করে। জানুয়ারি শেষের দিক করে ওর পার্বো ধরা পড়ে। তারপর পার্বো ট্রিটমেন্ট চলাকালীনই ওর ডিস্টেম্পার ধরা পড়ে। আমরা ভেবেছিলাম হয়তো ওকে আর বাঁচাতে পারবো না, কিন্তু ওপরওয়ালার কৃপা এবং আপনাদের আশীর্বাদে বর্তমানে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ। ডিস্টেম্পার থেকে বেঁচে ফিরে আসা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, খুব খুব কম কেসে এইরকম মিরাক্কেল ঘটে। বাচ্চাটির যখন ডিস্টেম্পারের সিমটম ছিল তখন তার খিঁচুনি, হালকা খিঁচুনি, চোখে ঠান্ডা লাগা, সব রকম সিমটমই ছিল, কিন্তু বর্তমানে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ। আমরা ভাবিনি ও এইভাবে সারভাইভ করে যাবে না, কোনো ক্রেডিট আমাদের নেই, এইটা সম্পূর্ণ ওপরওয়ালার ইচ্ছা। আমরা শুধু শেষ চেষ্টাটুকু করেছিলাম, আমরা ভাবিও নি ও বেঁচে যাবে। কিন্তু ও যখন বেঁচে আছে, আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। এমনিতেই যে পরিবারের কাছে আছে তাদের আর্থিক সামর্থ্য খুব বেশি না থাকলেও তারা প্রচণ্ড ভালোবাসে বাচ্চাটিকে, তাই আশীর্বাদ করবেন ও যেন সেখানে ভালো থাকে, সুস্থ থাকে। বাচ্চাটি সুস্থ হওয়ার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করলাম। প্রত্যেকটি মুহূর্ত তো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া আমাদের পক্ষেও সম্ভব নয়, কারণ সব সময় কাজের সময় ভিডিও করা সম্ভব হয় না। বাচ্চাটির আরেকটা স্পেশালিটি আছে। বাচ্চাটি যখন ছোট ছিল, মায়ের দুধ পায়নি, কিন্তু এই ভাইটির ঘরে গিয়ে ছাগলের সঙ্গেই থাকতো এবং ছাগলের দুধ খেয়েই ও মানুষ হয়েছে। তাই ছাগলগুলোর সঙ্গেই ও থাকে এবং খেলা করে এবং ঘরে ঘুমায়। আমাদের যেমন ভালো লাগছে ওকে সুস্থভাবে দেখতে, আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি, সেই জন্য আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমরা জানি আপনারা রাস্তার অসহায় প্রাণীগুলিকে ভালোবাসেন, তাই আমাদের ছোট্ট ছোট্ট খুশিগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমাদের ভালো লাগে, আর এটা তো অনেক বড় খুশি। এই বাচ্চাটির জন্য আশীর্বাদ করবেন ও যেন এইভাবেই সুস্থ থাকে, ভালো থাকে, আর একটা ভালোবাসার পরিবার যখন পেয়েছে সেখানে ভালোবাসাই থাকে এবং সেই পরিবারটিকেও নিজের ভালোবাসা দেয়। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাপোর্ট করার জন্য এবং রাস্তার অসহায় প্রাণীগুলিকে ভালোবাসার জন্য।